আজকে তোমাদের সঙ্গে ইলিশ মাছের খুব সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব। এই ইলিশ মাছটা বানাতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই, খুব কম সময় হয়ে যায় আর খেতে তো একদম দারুণ লাগে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো, নিয়ে নিয়েছি ইলিশ মাছ, 3 পিস মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিলাম নুন আর হলুদ আর 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো ওই 5-7 মিনিটের জন্য। তো মাছটা দেখো খুব ভালো করে সব দিকটা একদম সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। তো মাছটাকে রেস্টে রাখবো 5 থেকে 7 মিনিট। ততক্ষণে চলো এই রান্নার জন্য একটা পেস্ট রেডি করি। নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে আর কয়েকটা কাজু বাদাম আর কাঁচা লঙ্কা, ঝালের জন্য একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর ওই পেস্টে কিন্তু সামান্য একটু নুনও দিয়ে দিয়েছিলাম। এরপরে কড়ায় একটু বেশি করে তেল দিলাম, তারপরে দিলাম কালো জিরে ফোড়ন, তারপরে মাখিয়ে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেবো। মাছগুলো কিন্তু আমি ভাজবো না। তো মাছটা দেওয়ার পরেই কিন্তু দেখো দিয়ে দিলাম ওই সর্ষে আর কাজু বাদাম কাঁচা লঙ্কার পেস্ট। আর যে বাটিটায় মাছটা মাখিয়ে রেখেছিলাম সেই বাটিটায় যে নুন হলুদ আর তেলটা ছিল মাছটা মাখানোর সময়, সেইটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। যেহেতু সর্ষে বাটার সময় সামান্য নুন দিয়েছিলাম, তাই জন্য এখন কিন্তু খুব সামান্য একটু নুন ব্যবহার করেছি। তারপরে শুধুমাত্র হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কিন্তু কোনো রকম মশলা দিইনি। হালকা হাতে একটু কষিয়ে নিলাম। ইলিশ মাছ তো যেহেতু খুব নরম হয়, যাতে ভেঙে না যায় সেই জন্য হালকা করে একটু কষিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু লোতে করে দিয়েছি। তো দেখো হালকা করে কষিয়ে নিয়ে মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল আমি দিয়ে দিলাম। তো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে ঢাকা দিয়ে মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসবে। তো দেখো ওই 5-7 মিনিট মতন রান্না করলেই কিন্তু এই মাছটা একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। তো মাছ আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দেখো উপর থেকে তেলও ভেসে উঠেছে, মানেই কিন্তু রান্না একদম কমপ্লিট। তো দেখতেই পেলে কতটা সহজ ইলিশ মাছের এই রেসিপিটা। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো ইলিশ মাছের তেল ঝাল, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাহলে আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই ছোট্ট রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকের মতন আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।